হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনার এমএস পাওয়ার পয়েন্টের যে কুইক স্টাইল এবং ওয়ার্ড আর্ট আছে সেটা কিভাবে আপনারা ইউজ করবেন। তো কুইক স্টাইল এগুলো আমরা ওয়ার্ডেও পেয়েছি, ওয়ার্ড আর্ট যেটা আছে সেটাও আমরা এমএস ওয়ার্ডে পেয়েছি, বাট আমরা পাওয়ার পয়েন্টে এই দুটো জিনিসের ইউজ কীভাবে করতে হয় সেই জিনিসটা মূলত আজকের ভিডিওতে আমরা দেখব। তো শুরুতেই যেটা করব সেটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট যে স্লাইডটা আছে সেটা ওপেন করে নিব। তো আমার পাওয়ার পয়েন্ট স্লাইডটা আমি ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর আমি এখানে কুইক স্টাইল এবং ওয়ার্ড আর্ট ব্যবহার করব। তো সেটা কিভাবে? মনে করেন আমি এই উইন্ডোজ যে এইটা আছে এটার মধ্যে আমি কুইক স্টাইল ব্যবহার করব। তো দেখেন আমাদের এই হোম রিবন বারে এই যে দেখেন এখানে কুইক স্টাইলস নামে একটি অপশন আছে। তো এই কুইক স্টাইলস অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখন আপনার এই যে উইন্ডোজ 8 যে লেখাটা সেটা কিভাবে করবেন দেখেন, থিম স্টাইলে দেখেন একটা বর্ডার এসেছে কিন্তু। এটা এটা কালো বর্ডার, এটা লাল বর্ডার। দেখেন এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি এটাকে একটু এই পাশে এনে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে রাখি তাহলে বুঝতে পারবেন। দেখেন আপনারা এখানে এই দেখেন, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে। তো এটা গেল আপনার থিম স্টাইল। তারপরে আছে দেখেন ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন। আপনি যে ব্যাকগ্রাউন্ডে রাখতে চান সেটা আপনি কালার ওয়াইজ আপনি সিলেক্ট করে দিতে পারবেন। প্রত্যেকটাতে এরকম আছে। তারপরে এই যে দেখেন এই যে এটা এরকম হালকা, এই যে এটাও সুন্দর লাগছে। তো এভাবে আপনি আপনার মতো করে যে কোনো একটি কুইক স্টাইল এখানে ব্যবহার করতে পারেন। তো তারপর দেখেন এখানে প্রিসেট আছে। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকবে, লেখা কালো, লেখা লাল, মানে এটা হলো লেখার কালারটা শুধু চেঞ্জ হবে কিন্তু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকবে। এটা হচ্ছে আপনার মূলত প্রিসেটস। এবং একটু নিচে আসি, দেখেন ব্যাকগ্রাউন্ড হালকা, ব্যাকগ্রাউন্ডের মধ্যে লেখাটা আছে। তারপরে গাঢ় ব্যাকগ্রাউন্ডে যে এখানে অনেক ধরনের স্টাইলগুলো আছে। তো আমি যদি এটা দিই তাহলে এটা ক্লিক করলাম, দেখেন এটার পুরো ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু হয়ে গেছে। এই হচ্ছে আপনার উইন্ডোজ 8 এর ব্যাকগ্রাউন্ড কালার। তো এটাই হচ্ছে আপনার কুইক স্টাইল। এখন এই লেখাটার মধ্যেও যদি আমি কুইক স্টাইলস ব্যবহার করি, মনে করেন আমি এটার লেখাটা এরকম দেব বা এটা দিলাম, এই যে দেখেন এখন আমাদের একটা বর্ডার এসেছে, মনে হচ্ছে মানে লেখাটা বর্ডারের মধ্যে সুন্দর দেখাচ্ছে আর কি। মোটামুটি এটাকে যদি একটু নিচে নামিয়ে দিই, এটাকে আর একটু এখানে রেখে দিই, দেখেন এখন কিন্তু সুন্দর লাগছে। তো এটাই হচ্ছে আপনার মূলত কুইক স্টাইল। তো কুইক স্টাইলের কাজটি আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কুইক স্টাইলটা কিভাবে করে। তো তারপরে আমরা আসছি ওয়ার্ড আর্টের ব্যবহারটা। তো ওয়ার্ড আর্টের ব্যবহারটা আমরা কিভাবে করব? সাপোজ ধরেন আমি পরের স্লাইডে গেলাম। তো এখানে দেখেন ইনসার্টে যাব। আমি ইনসার্টে গিয়ে দেখেন এই যে ওয়ার্ড আর্ট নামে একটি অপশন আছে। হুম তো এই ওয়ার্ড আর্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার যদি পছন্দের কোনো কিছু লিখতে মনে করেন আমি এই থিমটি ব্যবহার করব, এটা ক্লিক করলাম, দেখেন ইউর টেক্সট হেয়ার চলে আসছে। এখানে আপনি এখন যদি উইন্ডোজ 10 লিখে দেন, উইন্ডোজ 10 উইন্ডোজ 10 লিখে দেন, এটাকে আপনি একটু বড় করেন, এই দেখেন বড় হচ্ছে। আর এটা কেটে দিব, এটা কেটে রাইট ক্লিক করে কাট করে দিই, এটাকে ক্লিক টাইটেল যেটা এটাও কেটে দিই, এটা আমি উপরে নিয়ে যাব। তো দেখেন এই দেখেন এটা আমি উপরে নিয়ে গেলাম, দেখতে সুন্দর লাগছে। তো এটাই হচ্ছে মূলত আপনার ওয়ার্ড আর্ট। তো ওয়ার্ড আর্ট থেকে আমরা এই কাজটি করতে পেরেছি। তো আশা রাখি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কুইক স্টাইল এবং ওয়ার্ড আর্ট ব্যবহার করব। এটাকে বলা হচ্ছে ডিজাইন স্লাইড। হ্যাঁ, তো আপনি যে একটা ডিজাইন করবেন, লেখার ডিজাইন যেটা করবেন সেটা হচ্ছে কুইক স্টাইল এবং ওয়ার্ড আর্ট থেকে। তো সেই ভিডিওটাই মূলত এই ভিডিওটা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।